আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ এইচএসসি ইংলিশে। আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন নিয়ে তোমাদের মাথা ব্যথার শেষ নেই। প্রেপোজিশন কিভাবে পড়বো, কিভাবে পারবো, ইত্যাদি নানা কোশ্চেন তোমাদের মনের মধ্যে সারাক্ষণ ঘুরপাক খায়, কিন্তু তারপরেও প্রেপোজিশনে খুব বেশি একটা ভালো করতে পারো না। কিন্তু প্রেপোজিশনে খুব সহজেই কিন্তু ভালো করা সম্ভব। কিভাবে সম্ভব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলার ট্রাই করব। সো চলো কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে আমরা চলে যাই। হাউ টু আনসার প্রেপোজিশন, এই বিষয়টাই মূলত জানা আমাদের জন্য জরুরি। প্রেপোজিশনে যদি আমরা ফুল মার্কস তুলতে চাই, তাহলে হাউ টু আনসার প্রেপোজিশন এইটা আমাদেরকে জানা জরুরি। কারণ আমরা প্রেপোজিশন অনেক সময় ছোটবেলা থেকে পড়ে আসি, কিন্তু প্রেপোজিশনের দখলটা আমরা নিতে পারি না, কারণ আমরা জানি না কিভাবে মূলত প্রেপোজিশন আনসার করতে হয়। আচ্ছা, তো চলো আমরা ফার্স্ট স্টেপে যেটা করব, প্রেপোজিশন যে প্যাসেজটাতে দেয়া থাকবে, সো প্যাসেজের শূন্যস্থান যুক্ত সেন্টেন্সের অর্থ অনুধাবন করার ট্রাই করব। তোমরা জানো আমাদের প্রিপোজিশনে 10টা গ্যাপ থাকে। সো প্রত্যেকটা গ্যাপ, যেই গ্যাপ আমি ফিল আপ করার ট্রাই করছি, ওই গ্যাপের যেই সেন্টেন্সটা, ওই সেন্টেন্সটার অর্থটা অনুধাবন করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আচ্ছা, তো আমরা অর্থ অনুধাবনের পর যেই কাজটা করব, যে ওই যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, ওই বাক্যের গ্যাপে এটা কি জেনারেল প্রিপোজিশন হবে নাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। তোমরা যদি কিছুটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে থাকো, তাহলে কিন্তু খুব সহজেই আইডিয়া করে ফেলতে পারবে এই গ্যাপটাতে জেনারেল প্রিপোজিশন হচ্ছে নাকি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা প্রিপোজিশন মানেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে করে থাকো, কিন্তু বোর্ড কোশ্চেন গুলাতে কিন্তু সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে না। এখানে বেশ কয়েকটা জেনারেল প্রিপোজিশন থাকে। আমি বলবো অনেক ক্ষেত্রে তোমরা দেখবা 50% হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে, আর 50% জেনারেল প্রিপোজিশন থাকে। আর জেনারেল প্রিপোজিশন বলতে আমি বুঝাচ্ছি প্রিপোজিশনের যে মৌলিক অর্থ, যেমন ইন অর্থ মধ্যে, ফ্রম মানে হতে, এই অর্থ দিয়েই কিন্তু জেনারেল প্রিপোজিশন গুলো আনসার করে ফেলা যায়। এর মানে বুঝতেই পারছো তোমাদেরকে জেনারেল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাকে আইডেন্টিফাই করতে হবে, নাম্বার ওয়ান। এরপর এবার আসো, ধরো তুমি আইডেন্টিফাই করে ফেললে যে এই গ্যাপে জেনারেল প্রিপোজিশন বসবে। সো জেনারেল প্রিপোজিশন আনসার করার ওয়েটা কি সেটা আমরা একটু বলি। প্রেপোজিশনে যে দুটি ওয়ার্ডস এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে তাকে আইডেন্টিফাই করতে হবে। তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, প্রেপোজিশন মূলত যেই গ্যাপের পরে একটা ওয়ার্ড, নাউন বা প্রোনাউন থাকে, সেই ওয়ার্ডটার সাথে কিন্তু বাক্যের অন্য একটা ওয়ার্ডের সাথে একটা কানেকশন বা সম্পর্ক জুড়ে দেয়। সো এই যে দুইটা ওয়ার্ড যার সাথে কানেকশন করছে প্রেপোজিশনটা, এই দুইটা ওয়ার্ডের মধ্যে যে সম্পর্কটা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আর এই দুইটা ওয়ার্ডের মধ্যে যে সম্পর্ক, বাংলা অনুবাদ যদি তুমি বুঝতে পারো, সেই ক্ষেত্রে এটা জাস্ট ইংরেজি ট্রান্সলেট করলে কিন্তু তোমার পারফেক্ট প্রেপোজিশনটা চলে আসবে। দ্যাটস ওয়াই প্রেপোজিশনের যে দুটি ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, তাদের এই সম্পর্কটা আইডেন্টিফাই করে ফেলতে হবে। এরপর আমরা কি করব, ওই দুটি শব্দের মধ্যে যে অর্থ দিচ্ছে সেই অর্থ অনুযায়ী আমরা প্রেপোজিশন বসিয়ে দিব। অনেকেই বলতে পারো কিভাবে বসাবো, এটা তো বুঝতে পারলাম না কথাটা। সো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল, উই লার্ন এটিকেট ড্যাশ আওয়ার প্যারেন্টস। তুমি খেয়াল করে দেখো, আমাদের শিষ্টাচার, আমাদের আচার আচরণ, এটা কিন্তু আমরা আমাদের পিতামাতার কাছ থেকে শিখি। এই যে দেখো, আমরা শিখি এটিকেট কার কাছ থেকে? পিতামাতার কাছ থেকে। তাহলে আমরা যদি বাংলা অনুবাদ করি, পিতামাতার কাছ থেকে বা হতে আমরা এটিকেট শিখি। তো এই যে হতে একটা ওয়ার্ড কিন্তু এটিকেট এবং আওয়ার প্যারেন্টস, এই দুইটা ওয়ার্ডকে কানেক্ট করছে। তো মাঝখানে হতে বসাতে হবে। আর হতে ইংরেজি তোমরা সবাই জানো, আমি জানি যে তোমরা সবাই আন্দাজ করে ফেলেছো যে এখানে কি বসবে। তো এখানে মূলত ফ্রম বসবে। এখানে মূলত ফ্রম বসবে, সেটা আমি একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করেছি এখানে, যে প্রেপোজিশনটি প্যারেন্টস এবং অ্যাটিকেটের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। আর এই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে দেখো, ফ্রম মানে হতে। আমরা হচ্ছে প্যারেন্টস থেকে অ্যাটিকেট শিখি। আমি এখানে 2 নম্বরে দেখো তোমাদেরকে লিখে দিয়েছি, আমরা প্যারেন্টস থেকে আমরা কি শিখি? অ্যাটিকেট শিখি। তাহলে এই যে থেকে অর্থে যে আমরা আনলাম, এই থেকে ইংরেজি হচ্ছে ফ্রম। সুতরাং এখানে আমাদের প্রেপোজিশন বসবে ফ্রম। খুবই চমৎকার কিন্তু। এভাবে করেই মূলত জেনারেল প্রেপোজিশন আনসার করতে হয়। আই আই থিঙ্ক যে তোমরা জেনারেল প্রেপোজিশন যে 4টা বা 5টা বা 6টা আসবে, সেটা কিন্তু তোমরা খুব ইজিলি এই অর্থের মাধ্যমে আনসার করে ফেলতে পারবে। এবার আসো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনও তো আসে, এবং এটাও বেশ কয়েকটা আসে, 5 বা 6টা আসে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা কিভাবে আনসার করব? তোমরা জানো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ওয়ার্ড থাকে, আর এই ওয়ার্ডের পরে একটা নির্দিষ্ট প্রেপোজিশনই বসে থাকে। সো সেই ক্ষেত্রে তোমার যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সেই ওয়ার্ডটা এবং তার সাথে যে প্রেপোজিশন বসে সেটা জানা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি খুব সহজে এটা আনসার করে ফেলতে পারবে। এক্ষেত্রে সতর্কতা হচ্ছে এটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন না জানলে কিন্তু তুমি যেন তেন প্রেপোজিশন এখানে বসিয়ে আনসার করতে পারবে না। সুতরাং তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট জানতে হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পলের দিকে তাকাই, এভরিবডি শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য স্টেট। অ্যাবাইডের পর
মেনে চলা অর্থে বাই বসে থাকে। সো এই যে অ্যাভয়েডের পর যে বাই বসে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু তোমাকে আগে থেকেই জানতে হবে। সো তুমি যদি এটা জেনে আগে থেকে জানতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুব সহজে আনসার করে ফেলতে পারবে। তো এই ছিল মূলত আমাদের প্রিপোজিশন আনসারের পদ্ধতি। আশা করি তোমরা সবাই ভিডিওটা ভালো মতো বুঝতে পেরেছো। এখন তোমরা ঝটপট চলে যাও প্র্যাকটিস সেশনে এবং প্র্যাকটিস করতে থাকো। আশা করি তোমরা প্রিপোজিশনে ফুল মার্কস তুলে ফেলতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।